রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা রব্বুল ইজ্জত আমাদের সকলকে দুনিয়ার নানান কাজ থেকে হেফাজত করে আজকে পবিত্র জুমার দিনে মসজিদে এসে মৌলাকে সিজদা দেওয়ার তৌফিক দিয়েছেন। সবাই সেই রব্বুল ইজ্জতের দরবারে মনের আবেগ অনুভূতিগুলোকে উজাড় করে দিয়ে সলিলিত কণ্ঠে জোরে শুকর আলহামদুলিল্লাহ। দেখেন, আমরা দুনিয়াতে চলা অবস্থায় যত গুনাহ করি, অনেক পাপ করি, আমাদের পাপ অনুযায়ী মওলার রহমত পাওয়ার কোনো যোগ্যতা আমরা রাখি না। তারপরেও আমরা যখন মিশকাতের হাদিসে পড়ি, হাদিস শরীফে এসেছে আমরা অনেক সময় অনেক কিছু হারিয়ে টেনশনে পড়ি, অনেক কিছু হারিয়ে আমরা পেরেশান হয়ে যাই। হাদিস শরীফে এসেছে বান্দা যখন কোনো কিছু হারিয়ে টেনশন করে, সেই টেনশন করার কারণে আল্লাহ বান্দার সগীরা গুনাহকে জড়িয়ে দেয়। বলে সুবহানাল্লাহ। তো কিভাবে জড়িয়ে দেয়? এর পরের অংশে আসছে, কামার যখন একটা লোহাকে আগুনের মধ্যে পুড়িয়ে যখন হাতুড়ি দিয়ে বাড়ি দেয়, সেই লোহা থেকে মরিচিকাগুলো যেমন জ্বলে পড়ে যায়, বান্দা কোনো কিছু হারিয়ে টেনশন করার কারণে আমার আল্লাহ বান্দার জীবন থেকে গুনাহগুলো কিভাবে জড়িয়ে দেয়। বলে সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ আমাদের উপর রহমত বর্ষণ করেছে বিধায় এই দুনিয়াতে আমরা এখনো বেঁচে আছি। এবং লক্ষ কোটি সালাম জানাই সরকারে কায়নাত সুলতানে মদিনা হুজুর আকরাম নূরে মুজাসসাম হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সোনালী রওজাতে। তো আগামীকাল হলো ঈদুল আজহা। তো আজকে বিষয় অবশ্যই ঈদুল আজহা। তবে আমি যেহেতু এই মসজিদের ফার্মের প্রতীক না, আমি স্টেপ বাই স্টেপ কয়েকটি স্টেপের কথা বলবো। আসলে মুসলমান হিসেবে আমাদের আসল আমরা হারিয়ে ফেলেছি, মানে আমাদের কি করা উচিত, আমরা কি করতেছি। তো আজকে আমরা জানার চেষ্টা করবো ইসলাম কি, ঈমান কি, সুন্নিয়ত কি, এবং একটা শিশুর জন্মের পরে মুসলমান হিসেবে আপনি তাকে কোন ক্যাটাগরি থেকে তুলবেন, কি আদর্শে তাকে বড় করবেন। আমি যদি প্রথম আসি ইসলামের বিষয়ে, আমরা সকলে জানি আমাদের ধর্মের নাম কি, সবাই আওয়াজ দিবেন। যে জায়গার মধ্যে যেটা বলা দরকার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, যেখানে যেটা বলা দরকার আপনারা বলবেন। এটা বললে আপনাদের সব হবে, আমি কথা বলতে উৎসাহিত হব। আপনারা কিছু বলবেন না, শুধু শুনতেছেন, আমি বলে কোনো স্বাদ পাবো না। তো আমরা সকলে জানি আমাদের ধর্মের নাম কি, ইসলাম। তো ইসলাম ধর্মের জন্মের পর থেকে আমরা ইসলাম ধর্মের মধ্যে আছি। কখনো কি আমাদের বিবেকের মধ্যে প্রশ্ন জেগেছে যে এত নাম থাকবে আল্লাহ কেন আমাদের ধর্মের নাম ইসলাম দিল? আমরা কখনো ভাবি নাই। তো ইসলাম শব্দটাকে যদি আমরা ভেঙে ভেঙে একটু বিশ্লেষণ করে জানি, ইসলাম শব্দটি হলো বাবে ইফালের মাসদার। তো ইসলাম শব্দের অর্থ হলো আত্মসমর্পণ করা। কি করা? আত্মসমর্পণ করা। অর্থাৎ মালিক বলেছেন যে তুমি এই কাজটা করো, গোলামের কোনো অভিযোগ না রেখে নিজ দিতে সেই কাজটা করে ফেলা। অর্থাৎ মালিক যা বলে গোলাম সেটা করে ফেলবে, সেটা হলো আত্মসমর্পণ করা। তো যিনি আত্মসমর্পণ করে, বাংলাতে আমরা ওনাকে বলি আত্মসমর্পণকারী, সিলিন্ডারকারী। তো আমরা যে মুসলিম দাবি করি, আমরা মুসলিম। তো মুসলিম শব্দটা হলো ইসমে ফাইলের সিগা, অর্থাৎ যিনি আত্মসমর্পণ করে ওনাকে বলা হয় মুসলিম। ইসলাম হলো মাসদার আর মুসলিম হলো ইসমে ফাইলের সিগা। তো আমাদের ধর্মের নাম হলো আত্মসমর্পণ করা। কি করা? আত্মসমর্পণ করা। তো আল্লাহ বলেছে বান্দা তুমি নামাজ পড়ো, আমরা কোনো অভিযোগ ছাড়া আল্লাহকে শ্রদ্ধা দিব। আল্লাহ বলেছে বান্দা তুমি রোজা রাখো, আমরা কোনো অভিযোগ ছাড়া রোজা রাখবো। অর্থাৎ মওলা যেভাবে বলেছে আমরা গোলাম হিসেবে সেভাবে কথা মেনে চলবো। যদি চলি তাহলে আমরা হব মুসলিম, আত্মসমর্পণকারী। তো রাস্তা দিয়ে আপনি হেঁটে যাচ্ছেন, কেউ আপনাকে জিজ্ঞেস করলো আপনার ধর্ম কি, আপনি খুব গর্বের সাথে বললেন আমার ধর্ম ইসলাম, আমি একজন মুসলিম। আমি একজন কি? মুসলিম। তো জীবন এভাবে চলছে। আপনি কি কখনো আপনার বিবেককে প্রশ্ন করেছেন যে আমি কি সত্যি মুসলিম হতে পেরেছি? ফজরের নামাজ না পড়ে আপনি রাস্তায় বের হলেন, কেউ আপনাকে জিজ্ঞেস করলো আপনার ধর্ম কি, আপনি বলেন আমার ধর্ম ইসলাম, আমি মুসলিম, আমি আত্মসমর্পণকারী। অথচ আপনি ফজরের সময় আল্লাহকে সিজদা দেন নাই, কিন্তু রাস্তার মধ্যে ঠিকই আপনি দাবি করতেছেন আপনি মুসলিম। কি? মুসলিম।
অর্থাৎ আমাদের কথা এবং কাজে কোনো মিল নেই। তো এই কথা থেকে এতটুকু বুঝতে পারি, ইসলাম মানে আত্মসমর্পণ করা। যে কোনো অবস্থায় আপনি মওলাকে সেজদা দিবেন, মওলার দরবারে আপনি সেজদা হবেন, তখনই আপনি মুসলমান হবেন। আরেকটা বিষয় হলো ঈমান। ঈমানটা কি? আমি যদি আপনাকে বলি, এক কথায় যদি বলি ঈমান কি জিনিস, তাহলে ঈমান হলো আমার রাসূলের ইশক মহব্বতের নাম ঈমান। কি? আমার রাসূলের ইশক মহব্বতের নাম ঈমান। তো ঈমান এটা এমন একটি বিষয়, ঈমানের সাথে আমলের কোনো সম্পর্ক নাই। যদি ঈমানের সাথে আমলের সম্পর্ক থাকতো তাহলে শয়তান অনেক আমল করেছে, সে কি হতো? পথভ্রষ্ট হতো না। তারপর যারা বাতাস পড়ে তারা অনেক আমল করে। ঈমান হলো একটা, আকীদা হলো একটা আলাদা জিনিস। আপনার যদি আকীদা ঠিক থাকে, আপনি যদি মওলাকে সারা জীবনে একটা সেজদা দেন, এমনও হতে পারে আপনার আকীদা ঠিক থাকার কারণে আল্লাহ এক সেজদার জন্য আপনাকে কি দিতে পারে? জান্নাত। ঈমান এটা অতি মূল্যবান জিনিস। কিন্তু দুঃখের বিষয়, আজকে আমরা ঈমান বুঝি না, ইসলাম বুঝি না। মুসলিম সন্তান হয়ে আমরা প্রশ্ন করি, হুজুর ইসলাম কি? ইসলাম সম্পর্কে ধারণা নাই। সেটা খুবই আফসোসের বিষয়। তো ঈমান এটা এমন একটি সম্পদ, আপনি এখন মারা গেলেন ঈমানের হালাতে, আপনার আমল যাই হোক, আপনাকে আল্লাহ জাহান্নামে দিতে পারে, জান্নাত দিতে পারে, সেটা আমলের দিক দিয়ে বিচার করলে অন্য বিষয়। কিন্তু আপনার ঈমান ঠিক আছে, তার মানে আপনি একবার না একবার জান্নাতে প্রবেশ করবেন। জান্নাতে কি করবেন? প্রবেশ করবেন। তো ঈমান, অনেকে প্রশ্ন করে, হুজুর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও ঈমানদার ছিল, আমরাও ঈমানদার, তো ওনার মতো কি আমরা ঈমানদার? মানে ঈমান কি বাড়ে কমে, এরকম প্রশ্ন অনেকের মধ্যে জাগে। তো ফাজিল ক্লাসে একটা কিতাব আছে আকীদাতুন নাসবী, এই কিতাব পড়লে আপনি বুঝতে পারবেন ঈমান কত গুরুত্বপূর্ণ জিনিস। এখানে মধ্যে আসছে ঈমান কখনো বাড়ে না কমে না, ঈমান ঈমানের জায়গায় থাকে। তবে ঈমানের নুরানিয়ত সবসময় মানে বাড়ে কমে, ঈমানের নুরানিয়ত বাড়ে কমে। যেমন সিদ্দিক আকবর ঈমানদার ছিল, আমরাও ঈমানদার, কিন্তু সিদ্দিক আকবরের ঈমান আমাদের ঈমান এক না, আমাদের ঈমান এক না। তো সিদ্দিক আকবরের ঈমান দ্বারা পুরো দুনিয়া আলোকিত, কিন্তু আমাদের ঈমান দ্বারা আমরা নিজে আলোকিত হতে পারি না। তো ঈমান এমন একটি জিনিস যেটা সিদ্দিক আকবর বুঝেছে, ঈমান এমন একটি জিনিস যেটা ফারুক আজম বুঝেছে। তো তারা ঈমানের গুরুত্ব বুঝেছে বিদায়, রাসূলকে মহব্বত করেছে বিদায়, রাসূলকে মহব্বত করে আল্লাহকে সেজদা দিয়েছে বিদায়, আজকে গোটা দুনিয়া তাদেরকে একজন রাসূলের আদর্শ সাহাবী এবং উম্মতের মধ্যে শ্রেষ্ঠ উম্মত হিসেবে জানে। কিন্তু আবু জাহেল বলেন, উতবা বলেন, সাইবা বলেন, তারা রাসূলের জামানায় থেকেও রাসূলকে বুঝতে পারে নাই, এজন্য তারা ঈমানদার হতে পারে নাই। যেমন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, উনি ছিলেন রাইসুল মুনাফিকিন, মুনাফিকের সর্দার, রাসূলের পিছে সেজদা দিয়েছে, কিন্তু গোটা দুনিয়া আজকে ওনাকে রাইসুল মুনাফিকিন হিসেবে চিনে, ঈমানদার হিসেবে চিনে না। 3 নম্বর স্টেপ হলো সুন্নিয়ত কি। বিশেষ করে যুবক বাইরে যারা জেনারেল লাইনে পড়ে, এরাই প্রশ্ন করে সুন্নিয়ত কি, যে হুজুর ইসলাম এত সুন্দর ধর্ম, আমরা সবাই মিলেমিশে থাকবো, আপনারা দেখি সুন্নি, ওয়াহাবি, খারিজি, জামাত, শিয়া এগুলো নিয়ে ঝগড়া করেন কেন? এটা যুবকদের জন্য খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে হুজুর ইসলামের মধ্যে এত ভেদাভেদ কেন, এত দল কেন? দেখেন, আমি একটা এক্সাম্পল দিই। ধরেন বাংলাদেশ অন্য একটি দেশের সাথে যুদ্ধ করতেছে, কি করতেছে? যুদ্ধ করতেছে। তো বাংলাদেশের কিছু সেনাবাহিনী হুট করে অজান্তে সে নিজের দেশের পক্ষে যুদ্ধ করার কথা, কিন্তু সে সেটা না করে বরং বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ করতেছে। এখন আপনি প্রশ্ন করবেন, না হুজুর সেটা বাংলাদেশের সেনাবাহিনী, সে কেন বাংলাদেশের ক্ষতি করতে চাইতেছে? তো যারা মানে উপরে দেশকে সাপোর্ট করে, গোপনে অন্য দেশকে প্রমোট করে, তারা হলো মুনাফিক। ঠিক তেমনি যারা নিজেকে মুসলিম দাবি করে, ইসলাম বুকে লালন করে, কিন্তু গোপনে ইসলামের ক্ষতি করতে চায়, তারা হলো মুনাফিক। তারা কি? মুনাফিক। তো রাসূলের জামানায় ছিল, তারা রাসূলের কাছে এসে বলতে, রাসূলুল্লাহ আমরা আপনার দলে আছি। আবার মুনাফিকের কাছে গিয়ে বলতে, আরে আমরা তো ওনার সাথে এমনি, আমরা তো তোমাদের পক্ষে। এরকম মুনাফিকের কারণে আজকে মুসলিম বিশ্বের এই অবস্থা, বুঝতে পারছেন? আর সুন্নিয়ত এটা একমাত্র জান্নাতীদের পথে, কোনো সন্দেহ নাই। এখন হলো সুন্নিয়ত কি? সুন্নিয়ত হলো যে দলটা রাসূলের আদর্শ এবং সাহাবাদের আদর্শ নিয়ে গঠিত, রাসূলের আদর্শ এবং সাহাবাদের আদর্শের উপর যে দল ইস্তেকামাত আছে, সেটা হলো সুন্নি। এখন আমরা সুন্নিদের কিছু কার্যক্রম দেখতে পাই,
সেটা হলো মানে যে কার্যক্রমগুলো দেখলে মানে সুন্নিয়ত থেকে যুবক ছেলেদের কি উঠে যায়, মন উঠে যায়, আরে সুন্নিরা বলে সঠিক তো তারা এরকম করে কেন? বিশেষ করে আমাদের সুন্নিয়তের মধ্যে ফিতনা কোন সময় চলে? ফিতনা তখন চলে যখন মহরম মাস আসে। কিছু মানুষ আছে কি করে আপনার এই যে ঘোড়া বানিয়ে ইমাম হাসান ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুমার মানে নাম দিয়ে বুকে আঘাত করে, এগুলো করে বিশ্বাস করে, এগুলোর সাথে সুন্নিয়তের কোনো সম্পর্ক নাই। এগুলো হলো শিয়াদের কালচার, ঠিক আছে? এই যে দেখেন না মহরম মাস আসলে আপনার কি করে ঘোড়া একটা বানায়া আপনার ওই ইমাম হাসান রাদিয়াল্লাহু নাম ব্যঙ্গ করে, হাতছান হুচ্ছন করে, নাচানাচি করে, এগুলোর সাথে সুন্নিয়তের কোনো সম্পর্ক নাই। যারা যুবক ছেলেরা আছে ইসলাম সম্পর্কে এত জানে না, তাদেরকে অন্য ধরনের যে আলেম আছে যারা বাতেল, তারা কি করে যে তারা বলে দেখো সুন্নিতে কি নাচানাচি করে ঘোড়া বানিয়ে, এগুলো সঠিক দল নয়। তো যুবকটা কি মনে করে পাঁচ ওয়াক্ত সিজদা দেওয়া, রোজা রাখা, হালাল পথে চলা, এটা ইসলাম না। আপনি সুন্নাতের আকীদার ভিতরে থেকে যদি ইসলামকে লালন করতে পারেন আপনি জান্নাত পাবেন, আর মুনাফিক হয়ে কখনো জান্নাতে আশা করতে পারবেন না। আরেকটা বিষয় হলো পুরুষের নাম দিয়ে নারী পুরুষের নাকি আনুগত্য করা। আমরা দেখতে পাই বিভিন্ন উরুসের মধ্যে, আশেপাশে উরুসের মধ্যে যে মহিলা পুরুষ একসাথে উরুসের মধ্যে গিয়ে রাখি, এটার সাথে সুন্নতের কোনো সম্পর্ক নাই। কোনো বাতিলকে যদি আপনি বলেন যে সুন্নতের আপনি একটা গুণ বাহির করেন, তারা এই দিকটা ছাড়া সুন্নতের কোনো গুণ তারা বাহির করতে পারবে না। যখন যুবকদেরকে বুঝাবো এই সংজ্ঞাগুলো দিয়ে বুঝাবো যে সুন্নিরা দেখো উরুসের নামে বদনামি করে, ওই মহরম মাস আসলে নাচানাচি করে তারা ভালো না, এই কথাগুলো বলে যুবকেরা যারা ইংরেজি পড়ে, কেমিস্ট্রি পড়ে, বায়োলজি পড়ে, তাদেরকে অন্যান্য শায়েখরা এই কথা বলে তাদের দলে নিয়ে যায়। অথচ সুন্নিয়তের সাথে এগুলোর কোনো সম্পর্ক নাই। যেমন মহরম মাস আসলে আমরা আমাদের সাথে মাহফিল করতে পারি, আহলে বাইতের সাথে মাহফিল করতে পারি, এটাই হলো আদর্শ, এটাই সুন্নিয়ত। এজন্য যে জায়গার মধ্যে বন্ডামি দেখবেন, যে জায়গার মধ্যে নারী পুরুষের অবাধ মেলামেশা দেখবেন, যে জায়গার মধ্যে মহরম মাস আসলে ঘোড়া বানিয়ে তারা কি পালন করে, নাচানাচি করে, এগুলোর সাথে সুন্নিয়তের কোনো সম্পর্ক নাই। এই কথাটা সবসময় মনে রাখবেন। আরেকটা বিষয় হলো আমরা হলাম মুসলমান, খুব প্রাউড ফিল করি আমরা মুসলমান, কিন্তু আমাদের মধ্যে ইসলামের মানে যে উপদেশগুলো আদেশগুলো কতটুকু আছে সেটা আমরা কখনো ভাবি না। একটা ছেলে পৃথিবীতে এসেছে, আসার পরে সে জানে না সে কেমন, তার ধর্ম কি সে বুঝতে পারে না। তো সে কখন বুঝতে পারে তার ধর্ম কি? যখন তার মা বাবার চলাফেরার কালচার যদি ইসলামিক রীতিতে হয় তাহলে সন্তান মুসলমান হবে, তার মা বাবার চলাফেরার কালচার যদি আপনার হিন্দুদের মতো হয় সে হিন্দু হবে। অর্থাৎ তখন সে কাদা মাটির মতো, একটা শিশু ছেলে কিসের মতো? কাদা মাটির মতো। আপনি কাদা মাটিকে যেভাবে আকৃতি দিবেন কাদা মাটিটা সেভাবে রূপ নেবে, কিন্তু যখন মাটি শক্ত হয়ে যাবে আপনি সেটাকে অন্য গঠনে রূপান্তরিত করতে চাইলে সেটা ভেঙে যাবে। অর্থাৎ শিশুরা হলো কাদা মাটির মতো। আল্লাহ রাসূল হাদিসে মুবারকের মধ্যে বলেছেন যে একটা শিশু যখন সর্বপ্রথম তার জবানে যখন কথা ফুটে, শিশুরা মা ডাক প্রথম ডাকে, বাবা ডাক ডাকে, এইভাবে যখন শিশুর মুখে যখন কথা ফুটে সর্বপ্রথম তাকে যে শিক্ষাটা দেবে সেটা হলো কালিমা। সেটা কি? কালিমা শিক্ষা দেবে। কিন্তু দুঃখের বিষয় হলো সত্য, আমরা মজা করে শিশুদেরকে গালি শেখাচ্ছি। মানে যেমন চাচা হলে শিশু হলো বাতিজা, তো বাতিজারা বলে তোমার চাচারে তুমি গালি দাও, এই যে মজা করে যে গালি শেখাচ্ছি সে কিন্তু এখন শিশু কাদামাটির মতো, তাকে যে গালিটা শেখাচ্ছি সে বড় হলে কাজটা তার মধ্যে লালন করবে। এজন্য উচিত হলো একটা শিশু সন্তানকে কি করা? সর্বপ্রথম কালেমা শিক্ষা দেওয়া। আপনাদেরকে ছোট্ট একটা ঘটনা বলে বুঝতে পারবেন। ওনার নাম হলো আল্লামা ফরিদউদ্দীন সাকর রহমাতুল্লাহ আলাইহি। উনি যখন ছোট্ট ছিলেন একবার ওনার মাকে উনি প্রশ্ন করতেছে, আম্মু আমরা যে নামাজ পড়ি, নামাজ পড়লে আমার আল্লাহ কি দেন? তখন ফরিদউদ্দীন সাকর রহমাতুল্লাহ আলাইহি মা বলতেছে যে যদি নামাজ পড়ো আল্লাহ তোমাকে চিনি দিবে। কি দিবে? চিনি দিবে। তো উনি চিনি খেতে খুব পছন্দ করতেন, এজন্য ওনার মা এই কথাটা বলেছে। তখন আল্লামা ফরিদউদ্দীন সাকর রহমাতুল্লাহ আলাইহি বলল যে আজকে থেকে আমিও নামাজ পড়বো, যেহেতু নামাজ পড়লে আল্লাহ চিনি দেন, আজকে থেকে কি করবো? আমিও নামাজ পড়বো। তখন ওনাকে প্রতিদিন মানে নামাজের সময় মা যায় নামাজ বিছিয়ে দিত। তো যায় নামাজ বিছিয়ে দেওয়ার সময় যায় নামাজের নিচে একটা চিনির পুটলি দিত। কি দিত? চিনির পুটলি।
তো উনি প্রতিদিন নামাজ পড়তেন, নামাজ পড়ে যখন যায় নামাজ পড়তেন একটা করে চিনির পুটুলি দিতেন। এভাবে যতদিন নামাজ পড়তেছে প্রত্যেকদিন কি দিত? চিনির পুটুলি দিত। তো উনি প্রত্যেকদিন যায় নামাজ পড়ে চিনির পুটুলি পাইত। তো হঠাৎ একদিন ওনার কাজের ব্যস্ততায় মানে যায় নামাজের নিচে চিনির পুটুলি দিতে ভুলে গেছে। তখন উনি বলল, ওনারা মোট চিন্তা করতেছে আজকে চিনির পুটুলি দিলাম না, আজকে যদি সে চিনির পুটুলি না পায় তাহলে তো বলবে যে আল্লাহ আমাকে আজকে কেন দিল না, আজকে তো আমি নামাজ পড়লাম, এই আল্লাহর প্রতি অভিযোগ থাকে। তো ওনার মা টেনশন করতেছে। তো আল্লামা ফরিদুদ্দীন সাহেব রাহমাতুল্লাহ উনি নামাজ পড়ে যেদিন চিনির পুটুলি দেয় নাই, নামাজ পড়ে যখন যায় নামাজ উঠিয়েছেন অন্যদিন চিনির পুটুলি যায় নামাজের নিচে থাকতো একটা, আর সেই দিন মানে পুরা যায় নামাজের নিচে শুধু চিনির পুটুলি। সুবহানাল্লাহ। অন্যদিন থাকতো একটা, কিন্তু আজকে পুরা যায় নামাজের নিচে শুধু চিনির পুটুলি। এজন্য আল্লাহ জব দেতা হ্যাঁ সব দেতা হ্যাঁ, আল্লাহ যখন দেয় তখন সব দেয়। তো উচিত হলো আমাদের সন্তানেরা যে জিনিসটাকে পছন্দ করে অন্তত সেই জিনিসের বিনিময়ে একজন সন্তানকে নামাজের দিকে আনা, সেটা হলো বাবা হিসেবে সন্তানের প্রতি কাজ। তো আমরা আমাদের মুসলমানদের আসল ভুলে গেছি, মূল ভুলে গেছি। আমরা মুসলমান হিসেবে আমাদের কি করা উচিত, কিন্তু আমরা কি করতেছি? আমাদের আসল আমরা ভুলে গেছি। তো আল্লাহ আমাদের সকলকে মুসলমান হিসেবে কবুল করুন। সবাই বলেন আমিন, জোরে বলেন আমিন। আমিন। আর সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে সেটা আপনাদের লাভ। অনেক জায়গায় মানে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াজ করেও আওয়াজ বড় করা যায় না। এখন মানুষ এত গাফেল হয়ে গেছে। তো কালকে হলো ঈদুল আজহা, ঈদুল আজহা কালকে কি? ঈদুল আজহা। তো আজকেও একটা শুক্রবার কি ঈদের দিন না? তো কুরবানি আমরা কেন করি? পুরো একটা জবাই করলেন, করেন সবাইকে মানে বিয়ে দিলেন, আপনি নিজে খাইলেন, পশু একটা জবাই করার নাম কুরবানি না। নিজের মধ্যে যে পশুত্ব আচরণ আছে সেটাকে কুরবানি দেওয়ার নাম হলো কুরবানি। সেটাকে কি আপনি যে কোনো কুরবানি দেন, কোনো বস্তু কি আল্লাহ নেই না? তো কুরবানি আমরা কেন করবো? কুরবানির কাজ কি? কুরবানি আমরা কেন করবো? কুরবানির কাজ কি? দেখেন, আপনি যখন কুরবানি করবেন আপনার নিয়ত থাকতে হবে আল্লাহকে খুশি করার জন্য। দুঃখের বিষয় হলো আমরা কুরবানির গরু কিনে ছবি তুলে ফেসবুকে পোস্ট করি, গরু কিনলাম। আমাকে একজনে বলতেছে, আমি যখন বাড়িতে আসছি চট্টগ্রাম থেকে রবিবারে সকালে, তো উনি শুকায়, উনি আমার বলতেছে ভাই গরুটা কিনলাম ৬৪,০০০ দিয়ে, কেমন হলো? আমি বললাম গরু কিনছেন কি করার জন্য? কুরবানি দেওয়ার জন্য। তো কুরবানিতে কি করবেন? আল্লাহকে খুশি করার জন্য। তো সেটা আমাকে আর বলে কি আল্লাহ খুশি আল্লাহকে বলেন? তো আমাদের ভিতরে যে কুরবানির যে একটা ইখলাস ছিল সেটা নাই। তারপর গরু গোশত কাটলে ভিডিও করি, যা করে আমরা ভিডিও করি। তো ভিডিও করে আমরা কাকে দেখাবো? আল্লাহ দেখলে দেখে। আমরা কুরবানি দিয়ে আল্লাহ দেখে না। তো ভিডিও আমরা কার জন্য করতেছি? তো যে ইবাদতের মধ্যে বান্দাকে দেখানোর জন্য করি, আল্লাহকে দেখানোর জন্য করি, এখানে তো রিয়া হয়ে গেল। তো আপনি এখন চিন্তা করেন আপনার কুরবানি কতটুকু হবে? আমরা সব জিনিস মানে সামথিং করে ফেলে দেয়, অথচ আমরা ভাবি না কুরবানিটা এমন একটা ইবাদত যেটা বান্দার সিনার ভিতরে তাকওয়া লালন করে, অথচ আমরা কুরবানিকে খুবই সিম্পল করে ফেলে দেই। মনে করি কুরবানি আসছে, গোশতটা আবার ফুর্তি করবো, আর কুরবানি দেখার জন্য না, কুরবানি হলো মওলাকে খুশি করার জন্য। কিন্তু আমরা এই উদ্দেশ্যে কুরবানি দিই না। কিন্তু কুরবানি বলে এমন হয়ে গেছে যে আগে মানুষ কুরবানি দিত আল্লাহকে খুশি করার জন্য, আর এখন মানুষ প্রতিযোগিতা করে কুরবানি দেওয়ার জন্য। মানে সারা বছর 3 বেলা কাক আর না কাক, ভাত কাক আর না কাক, কুরবানির দিন আসলে আমাকে কুরবানি দিতেই হবে। মানে মানুষ এমন মনে করে, ঠিক আছে? আপনার অনেক সময় অর্থাৎ দেখেন আমরা কোন পর্যায়ে পৌঁছে আমাদের মনের মধ্যে এই চিন্তা জাগে, হুজুর যে ঋণ করে কুরবানি দিলে কুরবানি হবে কিনা? আপনার তৌফিক না, আপনি কুরবানি দেবেন কেন? দেওয়ার তো কোনো দরকার নাই। আবার বলে ঋণ করে কুরবানি, অর্থাৎ কুরবানি দেওয়া লাগবে, এটা খরচ। আপনার পরিস্থিতি যেমন এটা বিষয়টা এমন হয়ে গেছে। দেখেন ঋণ করে কুরবানির বিষয় হলো, ধরেন আপনার কাছে 7.5 তোলা স্বর্ণ আছে, 52 তোলা রূপা আছে, তার মানে কি আপনার কুরবানি দেওয়া। এখন মানে এত তাড়াতাড়ি আপনি স্বর্ণগুলো বেচে, রূপগুলো বেচে আপনি কুরবানির পশু ক্রয় করবেন সেটা কোনো সময় নাই। অর্থাৎ এত অল্প সময় আপনি স্বর্ণগুলো বেচতে পারতেছেন না। ঠিক এই মুহূর্তে
আপনি কোনো আপনজনের কাছ থেকে কর্জে হাসানা নিতে পারবেন। কর্জে হাসানা নিয়ে আপনি কুরবানি দিতে পারবেন, পরে তাকে এই টাকা পরিশোধ করে দিবেন। এই ক্ষেত্রে ঋণ করা যায়। আপনার তৌফিক আছে, স্বর্ণ আছে, রূপাও আছে, কিন্তু টাকা নাই, কি আছে, আপনি কুরবানি কিভাবে করবেন? তখন কারো কাছ থেকে টাকা হাওলাত নিয়ে কুরবানি দিতে পারবেন। আবার ওই লাখে 10 এরকম না, লাখে 10 এরকম না, 1 লাখ টাকার নাম মানে 10 থেকে মাসে শুরু দিয়ে আবার দিলে কোনো কাজ হবে না। ঠিক আছে, এটা হলো কুরবানি দাও। আর কুরবানির মধ্যে একলাসিয়ত চলে গেছে, কোনো কুরবানির মধ্যে বরকত নাই। বুঝতে পারছেন? তো আমার রাসূল ইন্না আবানের মধ্যে বলছে ওয়ানহার, রাসূল আপনি কুরবানি করুন। তো কুরবানিটা যদি মানে ইব্রাহিম আলাইহিস সালামের মতো নিজের আপন সন্তানকে দেওয়ার নিয়ম থাকতো, তাহলে আমাদের মধ্যে যে কুরবানির প্রতিযোগিতাটা থাকতো না। থাকতো? তো আমরা এই যে বললাম, আমরা মুসলমান হিসেবে মানে ইসলামের যে আসল মূল আমরা ভুলে গেছি। আসলে ইসলামটা কি? দেখেন, আমার আল্লাহ নিজে কোরআনের মধ্যে বলেছে যে বল কোরআনুল হাকিম, বিজ্ঞান নয় কোরআনের কসম। আমার আল্লাহ কোরআনকে বলেছে বিজ্ঞান, অথচ আমরা মুসলমান হয়ে কোরআন নিয়ে গবেষণা করি না। খ্রিস্টান ইহুদি বিজ্ঞানীরা কোরআন নিয়ে গবেষণা করে আজকে এই দুনিয়া ডিজিটাল বানাইছে। এই যে আপনি দেখতেছেন বিমান, তারপর যত ধরনের আধুনিক যন্ত্র, সবগুলো তারা কোরআন গবেষণা করে বানাইছে। কিন্তু আমরা মুসলমান হয়ে কোরআন নিয়ে গবেষণা করি। এর কয়েকটা মাসালা, নামাজ, রোজা, হজ, যাকাত, এরকম কয়েকটা মাসালা নিয়ে আমরা মুসলমান পড়ে আছি, আমরা গবেষণা করি না। তো আমরা কোন পর্যায়ে গিয়ে দাঁড়াইছি? কিন্তু আল্লাহ নিজে বলেছে কোরআন আমি বিজ্ঞানময় করে বানাইছি। আমরা মুসলমান হয়ে কোরআন নিয়ে গবেষণা করি না, আর ইহুদি নাসারা খ্রিস্টানরা কোরআন নিয়ে গবেষণা করে বিভিন্ন জিনিস বানাচ্ছে। সেটা বড় আফসোসের বিষয়। তো আমাদের কাজ থাকতে হবে, আমি মুসলমান, আমি রাস্তা দিয়ে গেলে একজন হিন্দু দেখে বলতে হবে যে মুসলমান শ্রেষ্ঠ ধর্ম, আমাকে এভাবে চলতে হবে। কিন্তু আমরা চলি ইসলাম মানলে মানলাম, না মানলে নাই, আমার ইমান ঠিক আছে। আরে আপনার ইমান ঠিক আছে মানলাম, আপনি বিশ্বাস করেন, কিন্তু আপনার ইমানকে রোশন করবে, আপনার ইমানকে জিন্দা করবে আমল। আপনি যত আমল করবেন আপনার ইমান তত রোশন হবে। আমাদের মধ্যে আমল নাই, কিচ্ছু নাই। আর বিশেষ করে যুবক, যদি একটা সমাজের মধ্যে যদি যুবকরা যদি ইসলামিক মাইন্ডের হয়, তাহলে এই সমাজের মধ্যে ইসলাম বিরোধী কাজ কোনো হতে পারে না। কিন্তু দুঃখের বিষয়, যুবকরা মানে কয়েকটা কাজ, মানে জুয়া, গাঁজা, মদ, এই যে কাজগুলো ইসলামে হারাম, এই বর্তমান যুবকরা এগুলো নিয়ে পড়ে আছে। তো তারা ইসলাম কেমনে বুঝবে? সারা বছর মদ, গাঁজা, জুয়া নিয়ে পড়ে থাকে। ঈদের আগের দিন বলে যে হুজুর ঈদের নামাজে নিয়ত বলেন। সারা বছর এগুলো নিয়ে পড়ে থাকে, ওই তারাবির নামাজের আগে বলে যে তারাবির নামাজ দেওয়া কি? তা আপনি মুসলমানের সন্তান, আপনার তো সবসময় এগুলো নিয়ে পড়ে থাকতে হবে। অথচ মুসলমানের সন্তান হইয়া ইসলাম জানার নাম নাই। মুসলমানের সন্তান হইয়া ঈদগাহ অনেক বান্ধা আছে, ঈদের দিন ঈদগাহ যায় না, মানে ঈদের দিন ঈদগাহ করা যায় না। মানে আমরা এমন মুসলমান হয়ে গেছি। তো এই জন্য আমরা মুসলমান সারা বিশ্বের মধ্যে মার খাচ্ছি। আমাদের মধ্যে মনের প্রতি তাকওয়া নাই, সিনার মধ্যে আশকে রাসূল নাই, মা বাবার খেদমত নাই, ওলি আল্লাহর সাহবত নাই। আমরা কি করছি? মানে এগুলা থেকে পৃথক হয়ে যাচ্ছি বিধায় সারা বিশ্বের মধ্যে আমরা মার খাচ্ছি। আপনি মুসলমানদের যত ইতিহাস আছে আপনি পড়েন না, এমন কোন ইতিহাসে নাই মুসলমান পরাজিত হয়েছে। বদর বলেন, উহুদ বলেন, খন্দক বলেন, কিন্তু আজকে মুসলমানদের অধঃপতন কেন? আমরা মূল আসল হারিয়ে ফেলেছি। আমরা মুসলিম হয়েছি, ইসলাম আমরা জানি না ইসলাম কি। তো আমরা নিজেকে ইসলাম না জেনে ইসলাম মানে মুসলিম দাবি করি বিধায় আমরা মার খাই। পৃথিবীতে প্রায় 57টা মুসলিম রাষ্ট্র আছে, সব রাষ্ট্র এক জায়গায় থাকতে এমন কোন কাফের দেশ নাই, এমন কোন মানুষ নাই মুসলমানকে কিছু বলবে। কিন্তু আমরা মুসলমান কি হয়ে গেছি? আলাদা আলাদা বেলুনের মতো হয়ে গেছি। আপনি কোটি কোটি একটা সুই দিয়ে ফোটাতে পারবেন, কিন্তু 57টা পাথর যদি এক জায়গায় হয়, যত ঝড় বৃষ্টি আসো সে পাথরকে সরানো সম্ভব না। আমরা হয়ে গেছি আলাদা আলাদা। এজন্য ইসলামকে বুকে লালন করবেন। আরেকটা বিষয় হলো যে রাসূল বলেছে যে শেষ জামানায় আলেম বেশি হবে, বড় বড় আলেম হবে। তো কেউ কেউ যখন আমি প্রশ্ন করি যে আপনার সন্তানকে আলেম বানান, তো উনি আমাকে বলে নবীজি বলেছে শেষ জামানায় বড় বড় আলেম হবে, তো আলেম বানায় কি করবো? মানে বড় বড় আলেম হবে কিন্তু আমার থাকবে না, ইসলামের খেদমত থাকবে না। তো ইসলামের খেদমত থাকবে না, তো আলেম বানায় কি করবো? দেখেন, আপনার সন্তান আপনার কবরের পাশে দাঁড়ায় যদি দোয়া করে, সেই দোয়া যত দ্রুত আল্লাহ দরবারে কবুল হবে। অন্য হুজুরকে আপনি হাতিয়ে দিয়ে দোয়া করেন, সেই দোয়া কবুল হতে তাড়াতাড়ি হতে পারে, না হতে পারে।
কিন্তু মা বাবার জন্য সন্তানের জন্য ডাইরেক্ট কবুল, ডাইরেক্ট কবুল। আপনি আপনার সন্তানকে আলেম বানাইলেন, আর আল্লাহর জমিনের উপরে সবচেয়ে ইজ্জতওয়ালা মানুষ হলো আলেম। আর আমরা মনে করি আলেমটা কি জানেন, এ সামথিং। দেখবেন আমরা মজা করে অনেক সময় আমরা মোল্লা বলি, মোল্লা, কিন্তু এই মোল্লা শব্দের ওজন আমরা জানি না, এই মোল্লা শব্দের ওয়েট কত, মর্যাদার কথা আমরা জানি না। মোল্লা শব্দের অর্থ হলো আল্লাহ যার জন্য পাগল তাকে বলা হয় মোল্লা, আল্লাহ যার জন্য পাগল। তো আমার সিনার মধ্যে ঘোরা পড়বো, আপনি আমাকে মোল্লা বলেন, আল্লাহকে আমার জন্য পাগল হবে? হবে না। তো পৃথিবীর মধ্যে চারজনকে মোল্লা বলা হয়, এর মধ্যে একজন হলো নুরুল্লাহর লেখক আল্লামা মোল্লা আলী কারি। আল্লামা মোল্লা আলী কারি হচ্ছে হানাফি মাযহাবের ফকিহ। আরেকজন হলো আপনার ভারতের মোল্লা জিন রহমাতুল্লাহ। তো ওনারা মোল্লা, আর আমরা মস্কারি করে মজা করে যারা করে মোল্লা বলি, মোল্লার ওজন অনেক বেশি। আর মানে দেখা যাচ্ছে যে মসজিদের ইমাম বলেন, আলেম বলেন, বর্তমান সময়ে মানে আলেমদের কেমনে সম্মান করে, কোন বিপদ হলে আলেমের কাছে দৌড় দিয়ে আসে। কিন্তু এমনি আলেমকে অনীহা প্রকাশ করে, আলেম তারা স্মার্টনেস চিনে না, তারা ওই আগের দুনিয়া পড়ে আছে। তো আলেম তাকে সবসময় বাচ্চার মতো, ঠিক আছে? আলেম যখন একটা মসজিদের খুতবার মধ্যে বসবে, 5টা জায়গার মধ্যে কথা বললে আপনার জীবন থেকে 40 বছরের গুনাহ কেটে যাবে। কয়টা জায়গা? 5টা জায়গা। তো এখন বলবেন যে আমার 40 বছর হয় নাই, তো সামনে যত বছর আপনি বয়সে দেখবেন, আপনি যত বছর যাবেন আপনার বলবেন ভুল হবে না। আর যাদের 40 বছর হয়ে গেছে তাদের 40 বছর আমার বরবাদ। 5টার মধ্যে অন্যতম একটা হলো যে কোনো আলেম কথা বলতেছে, এই জায়গার মধ্যে আপনি যদি কথা বলেন আপনার 40 বছর আমার নষ্ট হয়ে যাবে। মানে এগুলো আমরা সামথিং পাবি। আর আরেকটা কথা হলো এই যে ইমাম সাহেব যখন খুতবা দেয়, আমরা জোহরের নামাজ পড়ি, রাকাত পড়ি 4 রাকাত না ফরজ, কয় রাকাত পড়ি? 4 রাকাত। কিন্তু জুমার মধ্যে আমরা ফরজ পড়ি 2 রাকাত, তো আর 2 রাকাত কোথায় গেল? আমরা জোহরের সময় পড়ি 4 রাকাত, কিন্তু মানে জুমার মধ্যে পড়ি 2 রাকাত ফরজ, আর 2 রাকাত কোথায় গেল? আর 2 রাকাতের সওয়াব আপনি কখন পাবেন? ইমাম যখন খুতবা দিবে তখন আপনি নীরবে নামাজের হালাতে বসে যখন আপনি ইমামের খুতবা শুনবেন, সেই খুতবা শোনার কারণে আর 2 রাকাতের সওয়াব আপনি পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। এজন্য খুতবা শোনার কথা বলবেন না, খুতবা শোনা ওয়াজিব। খুতবা শোনা আল্লাহ তাআলা আমাদের সকলকে মুসলমান হিসেবে মুসলমানের আসল বোঝার তৌফিক দান করুন। আর কুরবানি দিবেন মওলাকে খুশি করার জন্য, দুনিয়ার কারো খুশি করার জন্য না। ঠিক আছে? আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন এবং ইসলামকে বোঝার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি